আজ চলে এলাম মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে। আপনাদেরকে আজকে দেখাবো পটল চাষ। ভালো জাতের পটল চাষ করিলে কীরকম ফলাফল, কীরকম ফলন পাওয়া যায় সেই নিয়ে একটু আজকে আলোচনা করব। দেখেন, এটা আমাদেরই একটা জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছি। এই পটলের ডাঁটাটা একটা জিনিস ফলো করে দেখুন, একটা গাঁঠে দুটা করে পটল ধরেছে। আর আমাদের অন্য একটা জমিতে 1 বিঘের একটা জমি থেকে উঠিয়ে নিয়েছে লাগিয়েছে, সেখানেও একই ভালো। এটা হচ্ছে একটা জাত। এই পটল জমিটা আপনি একটা ফলো করলে বুঝতে পারবেন, প্রত্যেকটা গাঁঠে দুটো করে পটল ধরে। এই রকম জাতের পটল কারা চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিটা ধরুন, এই যে এই পটলটা একটু বড় হয়ে গেলে আবার এই গোড়া থেকে আবার একটা জালি এসছে, মানে প্রতিটা গাঁঠে একটা নয় দুটা। দেখেন, প্রত্যেকটা গাঁট যদি আমি আপনাকে দেখাই, প্রত্যেকটা গাঁটেই কিন্তু একটা করে ফল এসেছে। দেখেন এইটাতে প্রত্যেকটা গাঁঠে দেখেন একদম ডগ পর্যন্ত, একদম শক্ত ডগে দেখুন এখানে ধরেছে। মানে এক হাত পটল ডাঁটাতে আপনার পটল ধরেছে 1 2 3 4 5 10টা হবে। এক হাত করে একটা ডগে 10টা করে পটল ধরেছে। একটা পটল মোটামুটি বড় হয়ে গেছে দেখেন। তো এবার হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব, এই প্রত্যেকটা জালি এসে গেছে বলেই যে পটল হয়ে যাবে তা নয়। আপনার পরিচর্যার উপরে কিছুটা নির্ভর করবে, কেননা এই জালিগুলা আপনার যদি এই অবস্থায় রেখে দেন যে পটলের জালি এসে গেছে, পটলের ফুল এসে গেছে, পটল হয়ে যাবে, বিষয়টা তা নয়। এখানে চাষি ভাইয়ের কিছু কাজ আছে, কেননা আমরা দীর্ঘদিন ছোটোর থেকে সমস্ত রকম চাষাবাদ করে আসছি। পটল চাষটা তো ছোটোর থেকেই আছে আমাদের। পটল চাষ, কুঁদরি সবজি, পটল সবজি, বাদাম, সমস্ত রকমই আমরা সবজি, ভ্যারাইটির সবজি চাষ করা হয়, ছোটোর থেকেই করি। তো এর মধ্যে মেন একটা বিষয় হচ্ছে এই যে জালিগুলা দেখছেন, এই জালিগুলা ওষুধ দিতে হবে। পরিচর্যা বলতে এটা আপনাকে ছত্রনাশের ধাঁসার ওষুধ দিতে হবে, তা না হলে এই জালিটা দেখতে পাচ্ছেন, এই জালিটি কিন্তু লাল হয়ে যাবে। লাল হয়ে আপনার পড়ে যাবে। তো এই অবস্থায় পটলটি হয়ে আসবে না, তার আগেই পড়ে যাবে। অতএব আপনাকে সপ্তাহে একবার করে ছত্রনাশের ওষুধ দিতে হবে। ছত্রনাশের ওষুধ দিলেই আরেকটা এর সাথে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে লাল মাছি আর সাদা মাছি। পটল গাছে প্রচুর পরিমাণের সাদা মাছি আসে। তো আমি এটা 3 দিন আগে মাছি ছত্রনাশের ধাঁসা বলি আমরা, ধাঁসার ওষুধটা দিয়েছি। তো এখন দেখা যাচ্ছে না, এখনও পাতাতে লেগে রয়েছে, বুঝতে পারবেন। তো যে কোনো ওষুধ দোকানে গিয়ে ছত্রনাশের ওষুধ বললেই আপনি পেয়ে যাবেন। দেখেন, প্রতিটা গাঁঠে দেখতে পাবেন পটলের জালি, দুটা করে পটলের জালি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, একটা শেষ হবে, একটা ধরবে, শুধু একটা গাছে নয়,
প্রত্যেকটা গাছই। তো ছত্রনাশের ওষুধটা ঠিকঠাকভাবে দিয়ে যেতে হবে। এইভাবে পটল চাষ যদি পরিচর্যা করতে পারেন, অধিক লাভজনক এটি একটি চাষ। কেননা এই চাষটি আপনার 1 বছর ডাঁটা বসালে 3 থেকে 4 বছর আপনি চাষটি করতে পারবেন। দেখেন এই মাচাটা, এই যে মাচাটা দেখছেন, এই মাচাটা 2 বছর রাখা যাবে। 3 মাস, 2.5 থেকে 3 মাস আপনি পটলের ফল পাবেন না। কেননা ওই শীত যখন প্রচণ্ড শীতটা পড়ে যায়, তখন পটলের পাতা ডগ ছুটা বন্ধ করে দেয়। আপনি তখন পটলের ফলন পাবেন না। তারপরে পাতাগুলি আবার আপনি যখন ঝেড়ে ফেলে দিবেন, তখন আবার নতুন করে ডগ ফুটবে। যতগুলো ডগ ফুটবে, প্রতি ডগে প্রচণ্ড পরিমাণে তখন পটল আসবে। তবে পটলের জাতটা হতে হবে খুব ভালো জাতের জাত হতে হবে, স্যাঙ্গুইন জাত হতে হবে। স্যাঙ্গুইন জাত না হলে আপনি কিন্তু ফলন পাবেন না। এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে মানে পুরুষ গাছ। পুরুষ গাছে ফল দেয় না, পটল গাছে পুরুষ গাছের প্রয়োজন। কী করে বুঝলাম? এই দেখুন, এই যে ফুলটা, এটা একটি শুধু ফুল, এটা পটল নয়। তো কিছু পুরুষ গাছও থাকতে হবে। 10 কাঠা জমিতে অন্তত গোটা 10-15টা পুরুষ গাছ থাকতে হবে, তবেই পটলের ফলনটাও বেশি হয়। শুধু স্ত্রী গাছ হয়ে গেলেই হবে না, পুরুষ গাছও থাকতে হবে। তো ভিডিওটা লম্বা করছি না বন্ধুরা, যারা পটল চাষ করবেন তারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। একটু সাদামাছির ওষুধ, ছত্রনাশের ওষুধ, এই সমস্ত ওষুধগুলো দিবেন। আর হ্যাঁ, আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে প্রতিদিন সবজির ভিডিও দেখানো হয়, কিভাবে চাষাবাদ হয়, কিভাবে হয়েছে, কীরকম ফলন হয়েছে দেখানো হয়। আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন থেকে অনেক কিছু আপনাদেরকে আপডেট, আমি সবজি রিলেটেডের আপডেট দিয়ে থাকি। আমি নিজে একজন কৃষক। আমি এই যে ভিডিওটি আপডেট দিয়ে মাঠে কাজ করতে শুরু করে দেবো। এই দেখুন ওই দিকটা কোপাতে বাকি রয়েছে, দেখতে পাচ্ছেন? ওইটা আমি কোপাবো। এই দিকটা 2 দিন ধরে কপিয়েছি। নিজে কাজ করুন, একটু শরীর সুস্থও থাকবে এবং আপনার নিজের কাজ নিজেকে করে খুব ভালো লাগবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।